আমি রাকিব হোসেন ফ্রম নর্থ বেঙ্গল শিলিগুড়ি। আমি গত 9 মার্চ কলকাতায় একটা নৃত্য মহোৎসব পালন করা হয়েছিল, সুন্দরম নৃত্য মহোৎসব। সেই নৃত্য মহোৎসবে স্নিগ্ধা কর্মকার অংশগ্রহণ করেছিলেন। সেখানে অংশগ্রহণ করে তিনি গোল্ড মেডেলিস্ট হয়েছেন। এই গোল্ড মেডেলিস্টটা অ্যাকচুয়ালি যিনি পাঠিয়েছেন বা যে সংস্থার থেকে পাঠিয়েছেন সেটা হচ্ছে সুন্দরম নৃত্য মহোৎসব এবং অর্গানাইজ বাই শিবানী কুণ্ডু সাহা। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শিবানী কুণ্ডু সাহা ম্যাডাম ওনাকে এই গোল্ড মেডেলিস্টটা দিয়ে মানে তাকে আপ্যায়ন করেছিলেন, সেখানে এই গোল্ড মেডেলিস্টটা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই শিবানী কুণ্ডু সাহা ম্যাডামকে যে তাকে গোল্ড মেডেল দেওয়ার জন্য। তো আমি গোল্ড মেডেলটা তাকে এখন পরিয়ে দিচ্ছি। এটা শিবানী কুণ্ডু সাহা এবং সুন্দরম নৃত্য মহোৎসবের তরফ থেকে। শুধু এই নয়, সুন্দরম নৃত্য মহোৎসবের কাজ পক্ষ থেকে তাকে আরও কিছু ট্রফি আমি দিতে চলেছি। প্লিজ একটু ট্রফিগুলো যদি দেন। স্নিগ্ধা, এটা তোমার। এটাও তোমার। এটাও তোমার। তো এই পুরস্কারগুলো সুন্দরম নৃত্য মহোৎসবের পক্ষ থেকে তরফ থেকে দেওয়া হলো। এবং কোথায় প্রোগ্রামটা হয়েছিল? এটা হচ্ছে গত 9 মার্চ কলকাতার নৈহাটির ঐক্যতান মঞ্চে একটি বিরাট নাচের অনুষ্ঠান করা হয়েছিল। সেটা হচ্ছে সুন্দরম নৃত্য মহোৎসবের পক্ষ থেকে, যেটা অর্গানাইজ করেছিলেন শিবানী কুণ্ডু সাহা এবং তারই আমি একজন খুব কাছের একজন মানুষ। তো আমরা টোটালি অর্গানাইজ করে একটা নাচের প্রোগ্রাম রেখেছিলাম, সেটা হচ্ছে গত 9 মার্চ। সেখানে কতজন অংশগ্রহণ করে? সেখানে বিভিন্ন জেলা থেকে প্রচুর, মোটামুটি 200-300 জন, তারও বেশি এরকম পার্টিসিপেট করতে এসেছিলো। এবং যারা এসেছিলেন তারা প্রত্যেকেই বিশাল পারদর্শী এবং অনেক বড় বড় নাচের যারা গুরু আছেন, কত্থক শিল্পী, তারা প্রত্যেকেই এসেছিলেন। কতজনকে এই পুরস্কৃত করা হয়েছে? পুরস্কৃত সবাইকে করা হয়নি, যারা খুব বেটার নাচ করেছে শুধু তারাই পেয়েছে। না, এখানে পজিশন যে কি রয়েছে? এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু নেই। এখানে হচ্ছে নাচটা যে সংস্থা থেকে এটা করেছিল তারা শুধু নাচটা দেখেছিল যে কে কীরকম নাচ করতে পারে। সেখানে কত্থক হয়েছিল, বলিউড হয়েছিল এবং হিপ হপ হয়েছিল, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন ধরনের নাচ হয়েছিল। তো যারা 3টে করে নাচ করেছিল, 3টের মধ্যে 3টেই বেটার করেছিল, একমাত্র শুধু তারাই এই পুরস্কারটা পেয়েছে। এই প্রোগ্রামটা কি প্রতি বছরই হয়? না, এটা কোনো ডেট সেরকমভাবে ফাইনাল নয়, এটা ম্যাডাম করতে চলেছেন। এবং আমি জানিয়ে রাখছি আগামী 19শে জুন আরেকটা বিশাল বড় নাচের প্রোগ্রাম রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এই নাচের সেরকম কোনো ডেট রাখা হয়নি এবং আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 19শে জুন আরেকটি বিশাল বড় নাচের প্রোগ্রাম রাখা হয়েছে কলকাতার নলহাটিতে। তো আমি এটাই বলতে চাইবো যে শীতলকুচি থেকে স্নিগ্ধা কর্মকার গোল্ড মেডেলিস্ট হয়েছে এই নাচের প্রোগ্রামে। আমি চাইবো শীতলকুচি, কোচবিহার, শিলিগুড়ি এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চায় তো 19শে জুন নিশ্চয়ই অংশগ্রহণ করতে পারে। 19শে জুন আরেকটা নাচের প্রোগ্রাম রাখা হয়েছে কলকাতার নলহাটিতে। অংশগ্রহণ করার কি প্রসেস আছে? সেরকম কোনো প্রসেস নেই। যদি কেউ অংশগ্রহণ করতে চায় সে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, যেহেতু ওখানে অর্গানাইজার আমি এবং শিবানী কুণ্ডু সাহা, আমরা দুজনেই আছি। ফি লাগবে? ফি সেরকম কোনো ব্যাপার নেই। এবার দেখুন, সব জায়গাতে একটা ফার্ম ফিল আপের ব্যাপার থাকে। এবার যেহেতু এটা বড় প্রোগ্রাম তো সেখানে থাকতেও পারে। এবার আমি এখনও সঠিকটা জানি না, যেহেতু অনেক দেরি আছে 19শে জুন, তো আমি পুরোটা এখন বলতে পারছি না। এই প্রোগ্রামটাতে বিশেষ কেউ উপস্থিত ছিল? বিশেষ করে বলতে কলকাতার অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের অ্যাকচুয়ালি প্রত্যেকের নাম আমার ঠিক জানা নেই। যারা এতই বড় মহান মানুষ যে তাদের নামটা আমার ঠিক নিতেও আমি পারছি না আর কি। কী নাম তোমার? আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, অর্গানাইজার ডিপার্টমেন্টে আছি। এখানে কি অংশগ্রহণ হচ্ছে কোনো অডিশনের মধ্য দিয়ে হয়েছে নাকি ডাইরেক্ট? না, অ্যাকচুয়ালি ও একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিল, তারা টিভি চ্যানেলের প্রোগ্রামে গিয়েছিল। সেখানে আমি ওর নাচ দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। যেহেতু ওই নাচের সুন্দরম নৃত্য মহোৎসব, যেখানে আমি একটা পজিশনে ছিলাম, তো আমি তার বাবা মাকে অফার করেছিলাম যে মেয়েকে একটু যদি ট্রাই করাতে পারো তো বেটার হয়। তো ওরা কোনো একটা তাদের ব্যক্তিগত সমস্যার কারণে যেতে পারেনি। তো
তো আমি আর আমার ম্যাডাম যে আছেন শিবানী কুণ্ডু সাহা, আমরা দুজন মিলে ঠিক করি যে ওর নাচ যেহেতু ভালো লেগেছিল, তো আমি রিস্ক নিয়ে আমি বলেছিলাম ওর একটা অনলাইন অডিশন আমি নিতে চাই। অনলাইনে একটা ভিডিও যদি পাঠায়, যদি ভালো লাগে আমি নিশ্চয়ই তাদের সাথে অ্যাকুরেট করে দেবো। তো অনলাইনে ভিডিও পাঠিয়েছিল, যেটা দেখে আমার শুধু নয়, শিবানী কুণ্ডু সাহা এবং আরও যারা বড় বড় মাপের নাচের নৃত্যশিল্পীরা রয়েছে তাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। যার জন্য ওকে আমি আর শিবানী কুণ্ডু সাহা আমরা দুজনেই পার্সোনালি ওকে, মানে অনলাইনের মাধ্যমে এটা হ্যাঁ হয়েছিল। যেহেতু ও যেতে পারেনি, পার্সোনাল প্রবলেম ছিল সেই জন্য। কেমন লাগছে আপনাকে এই মুহূর্তে? খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই শিবানী কুণ্ডু সাহা ম্যামকে আর রাকেশ স্যারকে। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। তুমি যে নাচগুলো করো, এরপরে কি নাচগুলোকে আরো ভালো করার মানসিকতা বা ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। এর তুমি আর কোথায় কোথায় নাচতে চাও? কলকাতা, বোম্বে, দিল্লি, মহারাষ্ট্র বা কোথায় এইরকম? বোম্বে। আচ্ছা, বোম্বেতে তুমি কি নাচার জন্য প্রস্তুতি নিচ্ছ? এর আগে তুমি কোথায় নেচেছো? জিনিয়াস গ্র্যান্ডমাস্টার। আচ্ছা, সেটা কলকাতায়। কলকাতাতে সেখানে তুমি কি নৈহাটিতেও। নৈহাটিতেও সেখানে কি তুমি পুরস্কার পেয়েছে? কলকাতাতে যেটা তুমি নেচেছিলে, জিনিয়াস হ্যাঁ, পুরস্কার পেয়েছিলে সেটাতে। এখন তুমি এই মুহূর্তে তোমার কি করতে চাও? এই মুহূর্তে তুমি কি করতে চাও নাচের জগতে? বড় নৃত্যশিল্পী হতে চাই। বড় নৃত্যশিল্পী। ওকে ওকে, ঠিক। হ্যাঁ, তোমার স্নিগ্ধা কর্মকার, বাড়ি? বাড়ি শীতলকুচি, পশ্চিম পাড়া। ওকে, ধন্যবাদ।